এখানে চাউমিন রান্না হচ্ছে। মা চাউমিন বানাচ্ছে সকাল সকাল। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এইসব তো নিজে বানিয়ে খাওয়া হয় না, সময়ই নেই। এখানে আমার চটি একটা এখানে একটা ওখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে তো আমরা বাড়ি চলে যাব। তো আজকে হচ্ছে লাস্ট ডে এখানে, কালকে শুক্রবার চলে আসবে, আমরাও বাড়ি চলে যাব। আর আজকে হচ্ছে আজকে উঠতে একটু দেরি হয়েছে। ঝিনুক না খুব দেরিতে ঘুম থেকে উঠেছে আজকে। অনেকক্ষণ ধরে ডাকছিলাম কিন্তু ঘুম থেকে উঠছিল না। এই যে ঝিনুক ঘুরে বেড়াচ্ছে এখানে, কোথায় চলে গেছে আবার। যাই হোক, এখানেই ছিল এতক্ষণ। তো এখন বাজে হচ্ছে এই যে কি করছিস বুড়ি? টুকি করলে হবে না। এই যে তো এখন প্রায় 12:30 বাজে। ঝিনুকে আজকে চান করাতে একটু লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটু দেরিতেই চান করাচ্ছি, কারণ চান করালেই ওর ঘুম পেয়ে যায়। আজকে এই একটা সময় যে 12:30 নাগাদ ও যে ঘুমোয় না, ওইটা ওকে ঘুম পাড়াবো না। তার কারণ আজকে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে। আমার ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করব। বহুদিন ধরে আমরা প্ল্যান করছি দেখা করার, কিন্তু দেখা হচ্ছেই না, একদমই দেখা হচ্ছে না। কোনো না কোনো রিজনে ঠিক আমাদের দেখা করাটা ভন্ডুল হয়ে যাচ্ছে। তো আজকে একটুখানি, ওরা আবার ছেলের পরীক্ষা আছে, সেই জন্য আমরা দেখা করবো একটুখানি তাড়াতাড়ির দিকে, সন্ধ্যের দিকে ওরা আবার হবে না। তো ঝিনুককে একটুখানি দেরি করেই ঘুম পাড়াবো, একদম লাঞ্চ করিয়ে ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। সব বালিশগুলোকে ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দরজার সামনে শুয়ে পড়েছে। এটাও রেগুলারের ব্যাপার। ও বিছনা থেকে বালিশ টেনে নিয়ে গিয়ে মেঝেতে গিয়ে শুয়ে পড়ে যখন টায়ার্ড হয়ে যায়। তো যদিও আজকে প্রায় 11টায় ঘুম থেকে উঠেছে, তারপরে ও মানে ব্রেকফাস্ট করেছে। আজকে সব কিছু খুব লেট হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ডাকছিলাম, উঠছেই না। এক একদিন এরকম ডিপ ঘুম হয়ে যায়। তো মা ঝিনুকে রান্নাটা করে দিচ্ছে। এখানে এলে তো আমাকে কিছুই করতে হয় না, ওকে শুধু স্নান করানো আর খাওয়ানো, এইটুকুই আমাকে করতে হয়। এখানে একদিন হেলান দিয়ে শুয়ে আছে। কি ব্যাপার মাম্মা? আমাকে বলছি ওর ফটো তুলতে, ওর ভিডিও তুলতে। ফোনটা দিচ্ছে বারবার উ করে। আমি বলছি যে কি মা, ফটো তুলবো? বলছে হ্যাঁ ফটো তুলবো। তুই খুব বোমা হয়ে গেছিস মা। এত পাকু হয়ে গেলি কি করে মামা? এত পাকুম হয়ে গেলে কি করে? বলো বলো বলো, আগে বলো। তুই পাকুম হয়ে গেছ, ছোট্ট পাকুম হয়েছ মামা। তুমি মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো? আচ্ছা, এখন হ্যাঁতে পেয়েছে ওকে। তুমি দিদুনকে ভালোবাসো, তুমি ঠাম্মিকে ভালোবাসো? আচ্ছা, তুমি দাদাইকে ভালোবাসো না? কি বদমাশ হয়েছিস তুই, না বললি কেন? না না, দাদাকে ভালোবাসো? পাত্তাই দিচ্ছে না। কাকাইকে ভালোবাসো মাম্মা? কাকাইকেও ভালোবাসো না? না না, কি বদমাশ হয়েছিস তুই মাম্মা। তুমি মাকে ভালোবাসো? বাবা রে, আজকে মা বাবার খুব সৌভাগ্য। বাবাকে ভালোবাসো না? বাবা যে তোমাকে এত ভালোবাসে, ঘুম পাড়িয়ে দেয়, রাতের বেলা জাগে, আর তুই বলছিস বাবাকে ভালোবাসিস না? বলবে কি মেরে বাবা। আচ্ছা নামো, বিছনা থেকে নামো। সব প্যাম্পাস ফেলে দিয়ে কি করিস তুই? নামো ধরবো? আচ্ছা নামো। এই দাও ওই দুটো দাও, আরেকটা দাও, ওটা দাও। গুড গার্ল। যাও, ওই কাঁথাগুলো কাচবো। যাও দাদার কাছে যাও। কই দাদা? কি বলছে তোমাকে? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like
tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. ঝিনুককে স্নান করিয়ে দিয়েছি, এবার আমিও স্নান করে নেব। এখন প্রায় 2টো বাজে, তো আমি একটু দেরি করেই আমি স্নান করছি, কারণ আমার ভাল লাগে না অত তাড়াতাড়ি স্নান করতে, আরও গরম লাগে, মানে কিছুক্ষণ বাদের থেকে আরও গরম লাগতে আরম্ভ করবে, আর একটুখানি ল্যাদ খেয়ে খেয়ে দেরিও হয়ে গেল। তো ঝিনুকের স্নান তো হয়ে গেছে, আমি এবার স্নান করব। স্নান করে ঝিনুককে মানে ডিনারই বটে, কি বলছি, লাঞ্চ করিয়ে দেব। এই যে ঝিনুক, কই ঝিনুক, দাদা কলে উঁকি মারছ? ওই দেখো, আমি বলছি স্নানে যাবো, এখন আমার পেছন পেছন দাদা কলে উঁকি মারছ। আচ্ছা, ওর ঘুম পেয়েছে, কিন্তু আমি ঘুম পাড়াচ্ছি না, কারণ এখন যদি ও তখন ঘুমিয়ে পড়তো না, মুশকিল হয়ে যেত। আমি ওকে একদম খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো তাড়াতাড়ি আমি স্নান টান করে নিই, কারণ এবার খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, ওকে খাওয়ানোরও ব্যাপার আছে। মাম, তোমাকে দিদুন 2টো শসা দিয়ে দিয়েছে? হ্যাঁ, একসঙ্গে তুমি কতগুলো শসা খাবে? টাটা। কত শসা খাবে একসঙ্গে? একটা দিদুন বোকা আছে, তোকে একটা একটা করে দিতে হতো। হ্যাঁ, মাম্মা কত শসা দিয়েছে? কি তুমি বদমাশ হয়ে গেছো? দিদুনকে ভরকি দিয়ে তুমি 2 হাতে শসা নিয়ে এসছো। ও মাম্মাম, দেখবি আয়, এটা দেখবি আয়, একটা জিনিস দেখবি আয়, দেখবি আয়, একটা জিনিস দেখবি আয়। পুরো জামাটা জল খেতে গিয়ে ভেজালো, জামাটা আবার আমাকে ছাড়াতে হলো। ভাও আমার জামাটা, ভাও। এসো এসো, মেঝেতে শুতে হবে না, চলো চলো, গুনু করবে, চলো। এক্ষুনি তোমার মাথায় লেগে যেত, ওরম দুষ্টুমি করবে না, চলো ঘুমু করবে। মা, ঘুমু করতে হবে, এবার তো ঘুমু করতে হবে। হে হে হে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমু করবে তো। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, বিছনাটা করেছি পুরো ঘেঁটে দেবে। ঘুমু করবে তো, তাড়াতাড়ি ঘুমু খাও, তাড়াতাড়ি ঘুমু খাও, তাড়াতাড়ি ঘুমু খাও, আজকে ঘুমু খাওনি। তো ঝিনুককে এবার আমি ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যেটা বললাম সেটা করবো আর কি। সেটা ইশারাতে বলতে হচ্ছে, কারণ এখন সব কথা বোঝে, ওর জন্য খুব মুশকিল, নালে ঘুমোবে না, আমার চাপ হয়ে যাবে। তো এখন ঘুম পাড়িয়ে দিই। কি মা? হ্যাঁ হ্যাঁ, কানে দেবো। কি করলে? ওটা খুলে ফেললে? আমার হেডফোনের ইটা খুলে ফেলেছে কানের। তো এবার ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে। তো ঝিনুককে ঘুম পাড়িয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে একটা ভ্যান ধরেছিলাম, ভ্যান ধরে চলে গেছিলাম মধ্যমগ্রামে যে স্টার মলটা হয়েছে সেখানে। তো সুনিতাও সেখানেই আসবে, ওর বাড়িও মধ্যমগ্রামে। তো এখানে এসে আমি একটুখানি ওয়েট করছিলাম, আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। এই যে আমাদের দেখা হয়ে গেছে, আজকে কত মাস বাদে দেখা হলো? এই 5-6 মাস। কি বলছিস রে? মেয়ের অন্নপ্রাশন হচ্ছে 7 মাস, মেয়ের 18 মাস, 10 মাস পরে দেখা হয়েছে আমাদের।
আমাদের আগে প্রায় রোজ দেখা হতো, আর এখন আমাদের 10 মাস পরে দেখা হচ্ছে। আমার এমন অবস্থা, আমি যে নিজেকে তুলে আনতে পেরেছি এটাই অনেক। বল সত্যি তাই। এটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এখন আর দেখা হয় না। লাইভের জন্য ঝিঙ্গালালা থেকে যাতা হয়ে গেছে। তো স্টার মলে প্রথমে ঢুকে একটুখানি এদিক ওদিক এই দোকান ঘুরে তারপরে আমরা এখানে ফুড কোর্টে চলে এসেছিলাম। তো ফুড কোর্টে অনেক দিনই আসা হয়নি। আমি লাস্ট এসেছিলাম সুকৃতের সঙ্গে বিফোর মাই প্রেগনেন্সি, তো তখন একবার ঘুরে গেছিলাম। আর আমার না খুব একটা স্টার মল আসা হয় না, কারণ এটা একটু উল্টো দিকে হয়ে যায় বলে আসা হয় না। এই সুনিতার সঙ্গে আসার জন্য ধরুন একটুখানি আসা হলো, তো ভালোই লাগলো। তো স্টার মলে এসে একটুখানি এখানে ঘুরছিলাম। তো ঘুরে বেরিয়ে প্রথমে চলে এলাম হচ্ছে টি জাংশনে। তো এই সমস্ত কিছু একটুখানি খাবো। তো খাবো হচ্ছে চা, 2টো চায়ের অর্ডার দিয়েছিলাম। তো দুজনে মিলে একটুখানি গল্প গুজব করছিলাম, আড্ডা মারছিলাম। তো অনেক দিন তো দেখা হয় না, নিজেদের মধ্যে দেখা হলে খুব ভালোই হয়। মানে আগের সময়গুলো সব মনে পড়ে। বাচ্চা হয়ে গেলে লাইফটা অন্যরকম হয়ে যায়, আর বেবি হওয়ার আগে লাইফটা অন্যরকম থাকে, সেটা প্রতি মুহূর্তে ফিল করি। তো ডমিনোস থেকে এখানে গার্লিক ব্রেড অর্ডার দিয়েছিল, সুনিতা গিয়ে অর্ডার দিয়েছিল। তো গার্লিক ব্রেডটা আমি নিয়ে এলাম। তো এখানে চা খেতে খেতে গার্লিক ব্রেড খেতে খেতে একটু আড্ডা দিলাম, কারণ দুপুরে লাঞ্চ করে এসেছিলাম বলে কিছু ভারী কিছু খেলাম না। টাটা টাটা, আবার এলে আবার বলবো, আবার এলে বলবো টাটা। এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ঝিনুককে সন্ধ্যের খাবারটা খাইয়ে দিলাম। তারপরে এখানে একটুখানি জামা টামা সব চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে এবার একটুখানি বসবো, চা খাবো। ঝিনুক বেশ ভালোই ছিল, কিছু ডিস্টার্ব করেনি বাবাকে, ঘুমিয়েছে, টোটাল ঘুমিয়েছে, খুব ভালো ঘুমিয়েছে। কি হ্যাঁ গই কি দেখছো মামা, হ্যাঁ গই কি দেখছো? ঘুনু হয়েছিল, ঘুনু হয়েছিল। আমার লজ্জা পাচ্ছে। লজ্জা কিসের, লজ্জা কিসের মাম্মা? টিভি দেখছো? আচ্ছা, কি দেখছো টিভিতে? খবর, খবর দেখছো বুড়ি আমার? যাক বাবা, ঝামেলা করেনি বলে আমি একটুখানি দেখতে পেলাম, নালে দেখা করতে পারলাম সুনিতার সঙ্গে, নালে তো দেখা সাক্ষাৎ আর হয় না বন্ধু বান্ধবদের সঙ্গে। ঝিনুকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে চলে এসছি। আর এই যে আমাদের মশারি, উফ কি ডিফিকাল্ট লাগে এই মশারি টাঙাতে। আর মশারি টাঙানোর অভ্যেস চলে গেছে, তো আর মশারি টাঙাতে ভালো লাগে না। এবার ঘুম পাড়িয়ে দেবো। তো সবাইকে গুড নাইট। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মামা গুড নাইট বলে দাও সবাইকে। এই যে গুড নাইট বলে দিলে ছুটকুটা, ছুটকুটা গুড নাইট বলে দাও, ভালো করে গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। এই যে সবাই গুড নাইট বলছে।